বন্ধুরা, রান্না ও আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপি শুরু করছি। আজ আমি রান্না করব ডালিয়ার পোলাও। ডালিয়ার পোলাও রান্না করার জন্য আমি এখানে 1 বাটি ডালিয়া নিয়েছি। আর নিয়েছি কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো, কিছুটা বীজ, একটা বড় আলু, সামান্য চিনি, লবণ আর গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নের জন্য, আর লাগবে ঘি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন ডালিয়াগুলোকে ভেজে নিতে হবে হালকাভাবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে, ডালিয়ার কালার আসা অবধি আমি ভেজে নেব। ডালিয়া যদি হালকা করে ভাজা যায় তাহলে আঠালো হয় না, একদম ঝরঝরা হয়। ডালিয়ার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো। এখন নামিয়ে দেব। ডালিয়াটা আমি নামিয়ে দিচ্ছি। এখন ডালিয়াকে ভালো করে ধুয়ে নেব। আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, তাহলে ডালিয়াটা পড়ে যাবে না। এখন ভালো করে বেশি করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দিয়েছি। এখন কড়াইটা গরম করে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে একটা আলুকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে বিনস কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন আদা কুচি দিয়ে দিচ্ছি আর সাথে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। এখন আঁচটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তাতে সেদ্ধও হয়ে যাবে বিনস আলু। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোকেও হালকাভাবে ভেজে নেব একসাথে। কাজু কিশমিশকেও আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যে ঝরিয়ে রেখেছিলাম ডালিয়া, সেগুলো দিয়ে দিচ্ছি। ডালিয়াগুলো
ঝুলিয়ে রাখলে ভালো হয়, জল থাকলে ভালো হবে না। ঝুলিয়ে রাখলে পরে ঝরঝরা হয়। এখন ডালিয়ার সাথে একসাথে সব ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবো, আস্তে মিডিয়ামে রাখতে হবে। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা এর মধ্যে গাজর, যা যা খাও সবজি, ফুলকপি সব দিতে পারো। আমার ঘরে এইটুকুই ছিল, আমি এইটুকু দিয়ে করছি। খেতে খুব ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ডালিয়াটা আরেকটু ভাজতে হবে। ডালিয়া কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন জল দিতে হবে। এই বাটি দিয়ে আমি ডালিয়ে নিয়েছি, এই 1 বাটি 2 বাটি জল দিতে হবে, ডবল জল দিতে হবে। এখন উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো এর মধ্যে। এখানে 2 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিব। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট একদম লো আঁচে রান্না করব। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। দেখো জলটা একদম শুকিয়ে গেছে। আঁচে ভেজা ভেজা এখনো হয়নি। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চিনি বেশি খাও দেবে। আর সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে আরেকটু আমি ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে আবার ঢাকনাটা আমি চাপা দেব। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট রেখে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ডালিয়ার পোলাও রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, ঝরঝরা। এখন আমি এটাকে নামিয়ে দেব। বন্ধুরা, ঝরঝরা ডালিয়ার পোলাও রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি তোমাদের দেখাচ্ছি, একদম ঝরঝরা হয়েছে। এই দেখো একদম ঝরে যাচ্ছে। তোমরা আমার মতো করে ট্রাই করবে, ভীষণ ভালো লাগে খেতে। আর আমার পাশে থাকবে সব সময়। কাল আবার ফিরে আসবো নতুন রান্না নিয়ে।